পটুয়াখালীর দুমকিতে রাস্তা মেরামতের কাজে বাধা দেয়া এবং ভেকু চালকের হেলপারকে মারধর করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় উপজেলার লেবুখালী ইউনিয়নের পূর্ব কার্তিকপাশা গ্রামের নজমত হাওলাদার বাড়ির পাকা রাস্তা থেকে নবাব হাওলাদার বাড়ি হয়ে করিম ফকিরের বাড়ি পর্যন্ত ৮০০ ফুট রাস্তা মাটির মাধ্যমে পুনর্নির্মাণে ১,৮৭,৬০৬ টাকা বরাদ্দ দেওয়া হয়। কয়েকদিন আগে কাজ শুরু হলে কিছু ব্যক্তি ওই রাস্তার অংশ নিজেদের জমি দাবি করে বেড়া দিয়ে কাজ বন্ধ করে দেন। পরে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বেড়া সরিয়ে রাস্তা জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। রাস্তা পুনর্নির্মাণ কাজ বাস্তবায়ন কমিটির সভাপতি ও লেবুখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খলিলুর রহমান অভিযোগ করেন, ৩টি বাড়ির প্রায় ২০টি পরিবার দীর্ঘদিন ধরে ওই রাস্তা ব্যবহার করে আসছে। কিন্তু কাজ শুরুর পর শাহজাহান ও আলম শরীফ গংয়ের নেতৃত্বে কিছু অংশে আবারও বাধা সৃষ্টি করা হয়। প্রশাসনের হস্তক্ষেপে কাজ চলমান থাকলেও রবিবার বিকেলে রোকেয়া ও মোমেলা ভেকু চালক ও হেলপারের কাছে গিয়ে কাজ বন্ধ করতে বলেন এবং ভেকুর হেলপারকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এই যে আমাদের এই রাস্তা লইয়া এই সরকার ইউনিয়ন পরিষদ থেকে রাস্তা দিয়েছে, সরকারি লোকে বেকু দিয়ে রাস্তা বানতে আছে। আমাদের এই বেকুর ড্রাইভার এবং হেল্পারের গায়ে যা ইটা মারছে, এই ইটা মারণে ড্রাইভার আর না বাসন না। আর এই লগে বেকুর এই ঢিলে মারার লাগে ছিল ওমেলা, রোকেয়া, ঢিলে মারছে রোকেয়া, পাশে সাথে ছিল ওমেলা, আর ছিল ফকির বাড়ির আমদ আলী ফকির, আর ছিল যাইয়া সালেয়া, এরপর মুজম্বেল ফোলা সাব্বির, এরা ছিল সাথে। সরকারি কাজে কাজ করতেছি, রাস্তার কাজ। এখন ওইদিকে কাজ শেষের দিকে, এদিকে একটু বাদ ছিল, এখানে গাড়ি নিয়ে আসছে এই কাজটুক শেষ করার জন্য। তো রোকেয়া নামে এক মহিলা এসে প্রথম এখানে আসার সাথে সাথে বড় একটা ইটে দিয়ে আমার হেল্পারের বুকের উপরে ঢেল মারছে। সে অসুস্থ, রুমে শুয়ে আছে। এই হলো পরিবেশ। কি রাস্তা বানতে আইছে, যে টেমি রাস্তা বানতে এই টেমি মনে করেন হেরা একটা ঝগড়া বিপদ বাজাই দেয়, মারামারি ধরাধরি বানতে দেবে না। এখন সরকারি লোক বানতে আইছে, এদেরকে ওই যে বেকুলারে আজকে মারছে না বাসুন। এখন ওখানে যখন সরকারি লোকে বেকু দিয়া রাস্তা বানতেছে তখন আমরা ওখানে ছিলাম। তখন ওই আইসা মহিলা এরা রোকেয়া, তারপর ওমেলা আর মুজম্মপুরা সাব্বির, আমদলি, এরা ওদিকে আইসে ঢিলে মারছে। ঢিলা এই ড্রাইভারের বুকে হইয়া, মানে যে চালাইতো আর কি, ড্রাইভার সহকারী ড্রাইভার, ওনার বুকে হইয়া উনি মনে করেন ছটফট করে। তখন আমরা মনে করছি কি আসলে মানুষ যেরকম এক্সট্রক করে মারা যায়, ছটফট করে মুরগি জবাই দিলে যেরকম করে, ওই লোকটা ওইরকম ধরবর করতেছে। তারপরে আমরা মনে করেন ধৈর্যা এখানে নিয়ে এসছি, ওনার বুঝেছেন দম বন্ধ হয়ে গেছে। তারপরে তেল ফান টেনে দিছি, হ্যাঁ এখনো মানে সে অসুস্থ, তার এখন আমাকে হাসপাতাল নিয়ে যাইতে হবে, খুব গুরুতর অসুস্থ, শ্বাসকষ্টে কষ্ট হইতে আছে। এই সরকার বেকু পাঠাইছে রাস্তা বান্ধার জন্য, সরকার বরাদ্দ। তারপর আমরা দেখছি বেকুয়ালার গায়ে ইট পাটকেল মারছে, অনেক মহিলা নিয়ে তারা মনে করেন মারতে আসছে, আর কাজ বন্ধ করে দিছে। এখন বর্তমানে কাজ বন্ধ। বেকুর হেল্পারের অবস্থা খুবই গুরুতর। এতে হেলপার আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দুমকি থানার অফিসার ইনচার্জ সেলিম উদ্দিন জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।